ডক্টর মোহাম্মদ ইউনূস তার মাইক্রো ক্রেডিট ধারণার মাধ্যমে বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনে একটি বিপ্লব সৃষ্টি করেছেন। এই কাজের জন্য তিনি 2006 সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন, কিন্তু সেখানেই থেমে থাকেননি তিনি। 2017 সালে প্রকাশিত তার বই আ ওয়ার্ল্ড অব 3 ডক্টর ইউনূস একটি নতুন এবং সাহসী ধারণা উপস্থাপন করেছেন, যা তিনি 3 থিওরি নামে পরিচিত করেছেন। এই থিওরি 3টি গুরুত্বপূর্ণ লক্ষ্য নিয়ে গঠিত: জিরো প্রপার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো নেট কার্বন এমিশনস। সহজ করে বললে, দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা, আর তা অর্জনে লাগবে তারুণ্য, প্রযুক্তি, সুশাসন ও সামাজিক ব্যবসা। টেকসই উন্নয়নের এই তত্ত্বের প্রয়োগের মাধ্যমে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে এগিয়ে নিতে চাইবেন বলেই ধারণা বিশ্লেষকদের। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা জন্মেছি সমস্যা সমাধানের জন্য, কারো অধীনে চাকরি করার জন্য নয়। তাই তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হতে হবে, কারো অধীনে নয়। বিশ্বকে নেতৃত্ব দিতে হবে নিজের পায়ে দাঁড়িয়েই। এই তত্ত্বের ব্যাপারে নোবেলজয়ী এই অর্থনীতিবিদের ভাষ্য, বর্তমানে অর্থনৈতিক ব্যবস্থা নিজেই দারিদ্র্য সৃষ্টি করে এবং এই ব্যবস্থার অধীনে দারিদ্র্য দূর করা সম্ভব নয়। মানুষ এককভাবে দারিদ্র্য তৈরি করে না, আমাদের অর্থনৈতিক কাঠামোর ভেতরেই তৈরি হয় দারিদ্র্য। তার এই ধারণা বাস্তবায়িত হলে এটি আবারও ডক্টর ইউনূসকে নোবেল পুরস্কারের মঞ্চে নিয়ে আসতে পারে, কেননা এই থিওরি আমাদের বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলির সমাধান হিসেবে বিবেচিত হতে পারে। আর এই জন্য কি তাহলে নোবেল পেতে যাচ্ছেন তিনি? দেখা যাক সময় কি বলে।